জিভে পানি চলে আসলে কিন্তু তার জন্য আমরা দায়ী না। কার কার এই ভর্তাটা খেতে ইচ্ছে করছে, চলুন এই পুরো ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, এইরকম ভর্তা দেখলে কার না খেতে ইচ্ছে করে বলুন। আর এরকম ভর্তা আসলে আপনি চাইলেই একা খেতে পারবেন না, এটা সবাইকে নিয়েই খেতে হবে। এখানে বড়ি, টমেটো এবং শসা নিয়েছি। আর এটা ছিল রাত তখন অনেক, যেহেতু আসলে আমি একা, যে সেজন্য সারাদিন বাসায় কখনোই আমার এভাবে একা থাকা হয় না। আর আমি সবসময় কাজে ব্যস্ত থাকারই চেষ্টা করি, যেহেতু বর্তমানে সব বিকাশ প্রতিষ্ঠানই বন্ধ, সেজন্য আমারও দোকানটা যখন বন্ধ আমার সারাদিন সময়ই কাটছিল না। সেজন্য আমার বান্ধবীর বাসায় চলে গেলাম, আর সেখানে গিয়েই আমরা ভর্তার এই আয়োজনটা করি। কারণ এরকমভাবে ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন তো। বড়িগুলো ছেঁচে শসা টমেটো দিয়ে, বেশি করে মরিচ দিয়ে এবং সাথে কিছুটা আচার নিয়েছি। আর আচার নেওয়ার কারণে না সুন্দর একটি ফ্লেভার এসেছে, বিশ্বাস করুন অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর এরকম আচার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু এরকম আচার খাওয়ার জন্য না একা কখনোই ভালো লাগবে না। এরকম আচার যত মানুষ একসাথে বেশি হবে ঠিক তত খেতেই অনেক বেশি মজা লাগবে। আর এটা যদিও আমরা রাতের বেলা খেয়ে ফেলেছি, হয়তো রাতের বেলা খাওয়ার কারণে আমার পেটে অনেকটা প্রবলেম হয়েছে, কিন্তু এই সমস্ত আচার আসলে দিনে বা দুপুর টাইমটাতে খেলেই বেশি ভালো লাগে। কিন্তু আমরা আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সময়টা কাটানোর জন্যই আমরা খেয়েছি। আর যে আচারটা মিক্স করতে দেখছেন, সেই আচারটাও হয়তো বানানো নিজের হাতেই। এই আচারটা দেওয়ার কারণে না বিশেষ করে অনেক সুন্দর একটি ফ্লেভার এসেছে, আর অনেক সুন্দর মজা, মানে দেখতেও কালারটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার এবং লোভনীয় হয়েছে। এরকম আচার খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করবেন। একটা সময় শুধু মনে করতাম যে আমরা মেয়েরাই হয়তো আচার প্রেমিক, কিন্তু না, অনেক ভাইয়ারাও আচার খুব বেশি পছন্দ করে। ছেলে মেয়ে উভয়ই আসলে সবাই আচার খেতে পছন্দ করে। অনেকেই আছে যারা টক খেতে পছন্দ করে। তো তাদেরকে আমি বলবো, এরকম যদি আপনি আচারটা বানিয়ে খান তাহলে বিশ্বাস করুন অনেকটা বেশি মজা পাবেন। দেখুন অনেকটা দেখতে লোভনীয় ফিল হচ্ছে, যেটা খেতে কম বেশি সবাই পছন্দ করবে। আর আমরা তো অনেক মজা করেই খেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। একটা জিনিস যেতে যেতে বলে যেতে চাই, মনে রাখবেন সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় চলে সময়ের গতিতে, কিন্তু হ্যাঁ, সময়ের কিছু কথা হয়তো আজীবন মনে গেঁথে থাকে, হোক সেটা দুঃখের বা সুখের। সেই সময়টাকেই না হয়তো আপনি কোনো একদিন স্মরণ করবেন, কিন্তু সময়টা হয়তো সেই দিনটার দ্বিতীয়বার আসবে না, কিন্তু হ্যাঁ, সেই কথাটা আজীবন থেকে যাবে। তো এর জন্য সবসময় চেষ্টা করবেন সবাইকে ভালো কিছু উপহার দিতে।